বন্ধুরা, কথায় আছে ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন। তাই আমাদের উচিত আমাদের হৃদয়কে পবিত্র করে তোলা। কিন্তু আমরা বিক্ষিপ্ত হৃদয়ের কারণে প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারি না। আর সেই কারণে আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই অবশ্যই শেষ পর্যন্ত শোনা উচিত। কারণ আমরা অনেকেই আছি যারা মন্দিরে গেলে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে বাইরে জুতো খুলে রাখলে জুতো চুরি হওয়ার ভয় থাকে এবং অনেকের জুতো চুরিও পর্যন্ত হয়ে যায়। তাই আজকে এমন একটি কাহিনী তুলে ধরবো যেখানে আপনারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে কি বলেছেন এবং এই জুতো চুরি সম্পর্কেও একটি দারুণ তথ্য আপনারা জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেককে জানায় রাখি অফিসিয়াল চ্যানেলে অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ এমন এক অদ্ভুত ভক্তের কাহিনী আমি আপনাদেরকে শোনাবো যে প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে রাধাকৃষ্ণের মন্দিরে যেতেন। যখন মন্দির ফাঁকা থাকতো তখন সে চুপচাপ বসে থাকতো, আর যেই ভিড় বাড়তো তখন সে জোরে জোরে চিৎকার করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত এবং ভজন করতে শুরু করত। তাই মন্দিরের বাকি লোকেরা তাকে ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত বলে মনে করত এবং মহারাজজি মহারাজজি বলে সম্বোধন করত। আর সেই ভক্ত এই সব কিছুই উপভোগ করত। রোজ সে মন্দিরে ভিড় বাড়লে জোরে জোরে ভজন করতে শুরু করত। তার ভক্তি সবার দৃষ্টি আকর্ষণ করে, আর এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল তার। এরপর যখন চতুর্মাসের সময় এলো তখন এক সিদ্ধ সাধক সেই মন্দিরে এসে থাকতে লাগলো। তিনি বললেন, চতুর্মাসের এই 4 মাস আমি এখানেই থাকবো এবং শ্রীকৃষ্ণের আরাধনা করব। তাই মন্দিরে যে ভক্তরা আসতো তারা সেই সাধককে খুব সম্মান করত, কারণ সাধক ভক্তদের ভগবানের বিভিন্ন লীলা কাহিনী শোনাতেন। আর সেই ভক্ত যে মন্দিরে সবার দৃষ্টি আকর্ষণ করত সে একটা জিনিস লক্ষ্য করে এবং খুব অবাক হলো। সে দেখলো সেই সাধক মন্দিরে ভিড় বাড়লে চুপচাপ বসে থাকতো। তিনি বেশি কথা বলতেন না, নিজের ভক্তি তিনি প্রকাশ করতেন না। যখন কোনো ভক্ত ভগবান সম্পর্কে তার কাছে কিছু জানতে চাইতো তখন সেই সাধক উত্তর দিতেন, কিন্তু সাধারণত সে চুপ থাকতেন। আর যখন সব ভক্তেরা নিজের নিজের বাড়ি ফিরে যেত, মন্দির খালি হয়ে আসতো, তখন সাধক জোরে জোরে নিজের ভক্তি প্রকাশ করতেন, কৃষ্ণ নাম জপ করতেন, ভজন করতেন ও ধ্যানে মগ্ন হয়ে যেতেন। তাই সেই ভক্ত যে সকলের দৃষ্টি আকর্ষণ করত সে একদিন সেই সাধককে গিয়ে প্রশ্ন করলেন। বলল, সাধু বাবা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। যখন মন্দিরে কেউ থাকে না তখন আপনি জোরে জোরে কৃষ্ণ নাম জপ করেন, আর যখন মন্দিরের ভিড় বাড়ে আপনি চুপ থাকেন, আর আমি ঠিক এর উল্টোটা করি। মন্দিরে ভক্তের সংখ্যা বাড়লে আমি তাদের উৎসাহিত করার জন্য জোরে জোরে কৃষ্ণ নাম জপ করি, ভজন কীর্তন করি। তবে ভিড়ের মাঝে আপনি মৌন থাকেন, কিন্তু এমনটা কেন? উত্তরে সেই সাধক বললেন, সঠিক সময় এলে তুমি এর উত্তর নিজেই পেয়ে যাবে। এরপর কিছুদিন একইভাবে কেটে গেল। মন্দিরে যেই ভিড় বাড়তে শুরু করতো আর তখনই সেই সাধক চুপ করে বসে থাকতো। তারপরে একদিন সেই ভক্ত বাজার থেকে নতুন একজোড়া চটি কিনলো এবং সেই নতুন চটি পরে মন্দিরে পূজা দিতে এলো। মন্দিরে প্রবেশ করার পর থেকেই তার মনে শুধু একটাই চিন্তা চলছিল যে তার নতুন চটি জোড়া কেউ যেন চুরি করে না নিয়ে যায়। মন্দিরে বসে সে কিছুতেই নিজের মনোনিবেশ করতে পারছিল না। তার শুধু ওই নতুন চটি জোড়ার কথা মনে পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই মন্দিরের ভক্তদের সংখ্যা বাড়তে লাগলো এবং যেই ভিড় বাড়লো তারা ভাবলো সেই ভক্ত জোরে জোরে প্রতিদিনের মতো আজও শ্রীকৃষ্ণের নাম জপ করবে, কিন্তু সে চুপ করে বসেছিল।
তখন একজন তাকে এসে জিজ্ঞাসা করলো, আরে আপনি চুপ করে বসে কেন আছেন? তখন সেই ভক্ত জোরে জোরে কীর্তন করতে শুরু করলো। সে জোরে জোরে কীর্তন করছিল ঠিকই, কিন্তু তার মন পড়েছিল মন্দিরের বাইরে রাখা সেই নতুন চটিজোড়ার দিকে। সে শুধু ভাবছিল, আমার চটির কি হবে যদি কেউ চুরি করে নেয়। সেই দিন সেই ভক্ত ভক্তিহীনভাবে ভজন করে দ্রুত মন্দিরের বাইরে এসে দেখলো তার নতুন চটিজোড়া সুরক্ষিত আছে। তারপর সে ঘরে গেল, ভজন করলো এবং ঘুমিয়ে পড়ল। আর ঠিক সেই সময় রাতে সে যখন গভীর ঘুমে মগ্ন ছিল, তখন সে একটি স্বপ্ন দেখলো। তার স্বপ্নে সে স্পষ্ট দেখলো একজন দিব্য অলৌকিক পুরুষ মন্দিরের বাইরে সিঁড়ির পাশে দাঁড়িয়ে তার চটিজোড়া রক্ষা করছেন। এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। সে ভাবলো ঘরের সদস্যদের এই কথা বললে তারা তাকে পাগল বলে মনে করবে। তারা তাকে বলবে, পাগলের মতো কথা বলছো, এমন কখনো হয় নাকি? তাই সেই ভক্তের মনে হলো কেউ তার কথা বিশ্বাস করবে না, কেউ তার স্বপ্নের রহস্যকে উদযাপন করতে পারবে না। তখন তার হঠাৎই সেই সাধকের কথা মনে পড়ে, যিনি 4 মাসের জন্য মন্দিরে থাকতে এসেছেন। সে দ্রুত মন্দিরের দিকে রওনা হলো এবং মন্দিরে পৌঁছে প্রথমেই রাধাকৃষ্ণের মূর্তিকে প্রণাম করে সেই সাধকের কাছে গিয়ে উপস্থিত হলো। সে সাধুকে বলল, গতকাল রাতে আমি একটি দিব্য স্বপ্ন দেখেছি, যেখানে মন্দিরের বাইরে একজন দিব্য অলৌকিক পুরুষ আমার চটিজোড়া রক্ষা করছেন। সেই ভক্তের এই কথা শুনে সাধকের চোখে জল চলে এলো। সাধক বললেন, স্বপ্নে যে দৈব অলৌকিক পুরুষকে তুমি দেখেছো, তিনি হলেন স্বয়ং ভগবান। তিনি স্বয়ং তোমার চটিজোড়া রক্ষা করছিলেন এবং তোমায় বোঝাচ্ছিলেন যে তুমি মন্দিরে বসেও নিজের চটিজোড়ার কথা ভাবছো, আর তিনি মন্দিরে উপস্থিত থেকেও তোমার চটিজোড়া রক্ষা করছেন। অর্থাৎ তুমি যখন মন্দিরে প্রবেশ করলে, তখন তোমার উচিত কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকা, কিন্তু তুমি নিজের চটিজোড়ার কথা ভাবছিলে। তাই ভগবান তোমাকে আশ্বস্ত করার জন্য এই স্বপ্ন দেখালো। বন্ধুরা, আপনি যদি প্রকৃত ভক্তিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মগ্ন হয়ে যান, তার কীর্তন করতে পছন্দ করেন এবং নাম জপ করেন, তাহলে তিনি স্বয়ং আপনার সমস্ত কিছু রক্ষা করবেন। আপনার জীবনে কখনো কোনো চিন্তা করার প্রয়োজন পড়বে না। তাই আমাদের উচিত কেবল ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা, তাহলে আমাদের জীবন উদ্ধার করবেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হয়েছেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণের জয়।